নমস্কার, আমি সানজিদা প্রতিদিনের মতো চলে এসেছি। আপনারা জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকশোর একটি অভিনব উদ্যোগ হচ্ছে কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম, যেটা আমরা বিগত কিছুদিন আগে থেকেই করছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের স্টুডেন্ট অন্তরা হালদার, সিএসটি ডিপার্টমেন্ট, থার্ড ইয়ার। তো আজকে তার কাছে কিছু কথা আমরা শুনবো। একটি বিশেষ টপিক আমরা রেখেছি, সেই টপিকের ওপরই আলোচনা করব। প্রথমেই আমি অন্তরার সঙ্গে একটু পরিচয়টা আমাদের অডিয়েন্সে করিয়ে দেবো। অন্তরা, তোমার পরিচয়টা একটু দেবে? আমার নাম অন্তরা হালদার, আমার বাড়ি হাওড়ার বাগনানে। আমার বাবার নাম আশিস হালদার। আচ্ছা, আর তুমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়ালের থার্ড ইয়ারের স্টুডেন্ট। যাই হোক, অন্তরা প্রথমবার আজকে এসছে আমাদের এই বিকাশ টকসের পর্দায়, তাই একটু নার্ভাস আছে। আমি অন্তরাকে বলবো যে কোনো ভয় নেই, তুমি আমাদের এখানটায় মূলত কেরিয়ার কাউন্সেলিং করি, যেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর সন্তানরা যাতে সঠিকভাবে একটি সঠিক কলেজ তারা চুজ করতে পারে এবং কোন কোর্সটি নির্বাচন করলে এটি সঠিক ভালো কেরিয়ার গঠন করতে পারবে সেটা নিয়ে আলোচনা করি। আজকে বিষয় হচ্ছে যে টেকনিক্যাল এডুকেশন। যে আমরা জানি যেখানে ডিপ্লোমা কলেজগুলোতে সিএসটি কোর্সটি পড়ানো হয়, তো এই কোর্সটি করলে কি কি কাজের সুযোগ আছে বা এর গুরুত্বটা কতখানি, এটা নিয়ে মূলত আলোচনা করব। আমি প্রথমেই সরাসরি টপিকে ঢুকে যাব। আমি অন্তরাকে বলবো যে তোমাদের যে সিএসটি, যে কম্পিউটার সায়েন্স অফ টেকনোলজি, এই যে 3 ইয়ার যে সিলেবাসটা, প্রথমে এটা যদি একটু দর্শকের সামনে বলো। আমাদের ফার্স্ট ইয়ারে বেসিক জিনিস ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি এগুলোই পড়ানো হয়। আর তারপর থার্ড সেম থেকে সেকেন্ড সেম থেকে আমাদের ট্রেডের সাবজেক্ট পড়ানো হয়। মেনলি পাইথন, জাভা, কম্পিউটার নেটওয়ার্ক, গ্রাফিক্স এগুলো সেগুলো আছে। এআই আছে, এগুলো এগুলো শেখানো হয় কলেজে ভালো করে। আচ্ছা, আর এই কোর্সটি করার পরে তোমার যেহেতু থার্ড ইয়ার চলছে, অনেক ব্যাচ এখানে বেরিয়ে গেছে, যেহেতু এটা অনেকটা পুরোনো কলেজ, তো এই কোর্সটি পড়ার পর কি কি কাজের সুযোগ থাকে? ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, সফটওয়্যারের ডেভেলপ করা যায়, তারপর অপারেটিং সিস্টেমের করা যায়, এথিক্যাল যে হ্যাকিংগুলো আছে সেই সব পোস্টে কাজ করা যায়। আচ্ছা, তো এই যে কাজ করে, অনেকে হয়তো বিটেক করার পর হয়তো টিচিং প্রফেশনেও যায়। আর তোমার কলেজ নিয়ে যদি একটু বলো, গোবিন্দপুর পলিটেকনিক কলেজ, তুমি তো 3 বছর পড়ছো। অনেকেই আমাদের ভালো একটা কলেজ চান যে ডিপ্লোমা কলেজে ভর্তি করব, তো সেক্ষেত্রে তোমার কলেজ নিয়ে এক্সপিরিয়েন্স যদি একটু শেয়ার করো, এখানে কি কি ফ্যাসিলিটি আছে? এখানে স্যারেরা খুব ভালো করে পড়ায়, যেগুলো প্রবলেম হয় বলে দেয়। ল্যাব হয়, ল্যাবেতেও ভালো করে ক্লিয়ার করে দেয়, যদি কিছু প্রবলেম থাকে সেগুলো স্যার বলে দেয়। আচ্ছা, ধন্যবাদ অন্তরাকে। প্রত্যেকে বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে যারা হয়তো অনেকেই কারিগরি শিক্ষা বা ডিপ্লোমা যে এডুকেশন, এটাকে অনেকেই প্রেফার করেন। তো যারা চাইছেন যে টেকনিক্যাল এডুকেশনে আমরা সন্তানকে দেবেন, এখানে অনেকগুলো ট্রেড আছে। আমি শুরুতেই জানি এটা যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিএসটি, সিভিল, ইটিসি সেই ট্রেডগুলো পড়ানো হয়। তো যারা চাইছেন যে এই কলেজে অ্যাডমিশন করাবেন, আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। অবশ্যই এখানকার পরিবেশ অত্যন্ত ভালো, একটা গ্রামের মধ্যে কলেজটা, এবং পাশে আছে ছোট্ট শহর গুসকরা। অনেকেই সেখানেও আউটিংয়ে যেতে পারবে। অনেক বাইরের স্টেটের মেয়েও এখানে পড়াশোনা করে, ছেলেমেয়েরা। এখানে হোস্টেলের আবাসিক ব্যবস্থা আছে, র্যাগিং ফ্রি ক্যাম্পাস, ওয়াইফাই, এবং টিচার এবং ম্যাডামরা খুব সুন্দর ব্যবহার করে। এবং এখানে শুধুমাত্র ক্লাসের বাইরেও ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে গাইডেন্স দেওয়া হয়। এবং জবের ক্ষেত্রেও প্লেসমেন্টটা যেহেতু মেন টেকনিক্যাল এডুকেশনে, সেক্ষেত্রে এখানে প্লেসমেন্টের বিষয়টাও কিন্তু নিখুঁতভাবে দেখানো হয়। প্রত্যেক বছরে 2বার 3বার করে প্লেসমেন্ট করা হয় ভালো ভালো কোম্পানিতে। কিন্তু আমাদের যে গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের স্টুডেন্টরা সেখানে কিন্তু চাকরি করছে এখনো। তো যারা চাইছেন যে টেকনিক্যাল এডুকেশন অ্যাডমিশন নিতে, আর দেরি নয়, নতুন সেশনের ভর্তি আমাদের শুরু হয়ে গেছে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে। আজকের মতো এখানেই আমাদের এই পর্বটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।